আওয়ামী লীগ সরকারের লুজ বলে সামান্য একটা ছক্কা মেরে দিছে। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর করছে এবং এমনভাবে ভাঙচুর করছে, আর সেখান থেকে ইট, রড টুকরা কেটে, কেটে নিয়ে যাচ্ছে ভাঙড়ের দোকানে দেওয়ার জন্য। সেখানে ধূলিসাৎ করে দিচ্ছে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। সেখানে তো ফুটবল খেলার মাঠ হয়ে যাবে ২-১ দিন পরেই। কারণ ইট, বালি সহ সেখান থেকে নিয়ে যাইতেছে। সেখানে একটা নারকেল গাছ ছিল। নারকেল গাছের আ থেকে গাছটা পড়ার সাথে, সাথে নারকেল ডাব সহ ছিনতাই হয়ে গেছে। কে যার মতন যার পারে নিয়ে গেছে। হরিণ লুট চলতেছে। ৫ দিন লিফলেট বিতরণ করার পরে যখন ৫ তারিখে শেখ হাসিনা সরকার আ লাইভে আসতে ঘোষণা দিলেন, ঠিক তখনই প্যারিসে থাকা পিনাকি চট্টোপাধ্যায় একজন ইউটিউবার, তিনি সমন্বয়কদেরকে ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের কথা বলেন। তার নির্দেশে এই ভাঙচুর হয়। ৫ই আগস্টের পরে ৫ই আগস্ট, ৭ই আগস্টে যদি এই ভাঙচুরটা হতো, তখন গণ-উত্থানের ক্ষিপ্ত জনতার উদ্বেগকে কাজে লাগানো যেত। কিন্তু ৬ মাস পরে যেখানে একজন আ শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের এসে চেপে বসেছে একজন শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি, যার শান্তিপ্রিয় ব্যক্তি, তিনি থাকা সত্ত্বেও বাংলাদেশে অকাঙ্ক্ষিত ঘটনা, যা বিশ্ব মিডিয়া কেমনভাবে প্রচার করছে সেটা আপনারা অবশ্যই দেখছেন বা দেখার জন্য আহ্বান করছি। CNN, তারপরে বিবিসি, যেগুলো ইন্টারন্যাশনাল চ্যানেল আছে। যে ভাঙচুর ৩২ নাম্বার বাড়ি ভাঙচুর, সেটা শেখ হাসিনা সরকার চলে গেছে, বাড়িতে নাই কেউ। ভাঙচুর করছে, কেউ বাধা দেয় নাই।